হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। যারা ক্লাস 12 এর পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে গেছো, এই যে রেজাল্ট কিছুদিন আগে 2-1 রেজাল্ট দিল। এবার অনেকেই দেখো কি হয় বলো তো, অনেকে রেজাল্টের পর ভাবে যে স্যার আমার কিছু কিছু সাবজেক্টে খুব ভালো পরীক্ষা দিয়েছি, খুবই ভালো পরীক্ষা হয়েছে কিন্তু নাম্বার পাইনি। ওকে, অনেকে এরকম আছে যে ভালো পরীক্ষা দিয়েছো নাম্বার পাওনি। আবার অনেকে এরকম আছে যে স্যার 2-1 নাম্বার হলেই আমার কিছু একটা গ্রেড পেতাম, হয়তো স্টার পেতাম অথবা লেটার পেতাম, ঠিক আছে। তো বা অনেকে আছে 2-1 নাম্বারের জন্য কোনো একটা সাবজেক্টে ব্যাক পেয়ে গেছো, অনেকে এরকম হতেই পারে। তো যাদের জন্য এরকম সমস্যা তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওটা। এই যে এদের সমস্যা হলে কি করবে, এই সমস্যা হলে তোমরা রিভিউ বা স্ক্রুটিনির একটা প্রসেস আছে, সেটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। হয় রিভিউ বা স্ক্রুটিনি, এটা করলে তোমাদের হয়তো 2-1 নাম্বার বাড়বে। তাহলে সেই প্রসেসটা কিভাবে করবে, কি কখন কখন করবে, কখন করলে রেজাল্ট করতে পারবে, কখন রেজাল্ট পাবে এবং কত টাকা লাগবে পার সাবজেক্টে, লাস্ট ডেট কবে, সব ডিটেলস আমি এই ভিডিওতে তোমরা ডিসকাস করবো বা আলোচনা করবো, ঠিক আছে। দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ক্রুটিনি, একটা হচ্ছে রিভিউ। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা জানবে। দুটো জিনিস কি জিনিস, সেটা কখন করবে, কোন সাবজেক্টে করলে কি হবে, কিভাবে খাতা চেক করবে, কখন নাম্বার বাড়বে কিনা, সমস্ত কিছু বলছি, শুনো। সবার প্রথমে শুনবো যে স্ক্রুটিনি। ওকে, স্ক্রুটিনিটা কি জিনিস? ওকে, স্ক্রুটিনি মানে হচ্ছে যে তুমি যদি কোনো একটা সাবজেক্টে স্ক্রুটিনি করো, সেটাকে দুভাবে করতে পারবে। ওকে, স্ক্রুটিনি যদি করো সেটা দুভাবে করবে। সেটা কিভাবে করবে? একটা হচ্ছে কি তুমি তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাও, আর একটা হচ্ছে 1 মাস পর রেজাল্ট পেতে চাও। সেটা দুভাবে করা যায়, স্ক্রুটিনি দুভাবে করা যায়। মাথায় রাখবে স্ক্রুটিনি দুভাবে করা যায়, একটা হচ্ছে তাড়াতাড়ি, একটা হচ্ছে 1 মাস পর রেজাল্ট। তুমি একটা হচ্ছে স্ক্রুটিনি করলে 7 দিনের মাথায় রেজাল্ট পেতে পারো, আর 30 দিনের মাথায় রেজাল্ট পেতে পারো। তুমি 7 দিনের মাথায় রেজাল্ট পাওয়াটা কি, আর 30 দিনের মাথায় রেজাল্ট পাওয়াটা কি? স্ক্রুটিনি কি সেটা আগে জানো। স্ক্রুটিনি মানে হচ্ছে তোমার খাতাটা, তোমার যে পরীক্ষার কপি, তোমার যে খাতা, সেটা যখন তোমার কাছে নেবে, সেটা নেওয়ার পর তুমি স্ক্রুটিনি করলে একটা সাবজেক্টে, সেটা করার পর তোমাকে কি করবে বলে, তোমার খাতাটা যখন এক্সামিনে নেবে, ধরে নাও তোমার একটা পরীক্ষার খাতা, এটা স্ক্রুটিনি করলে তোমার করে একটা খাতা, এই খাতাতে কি করবে বলো, তোমার জাস্ট নাম্বারগুলোকে গুনবে, যে তোমার নাম্বার ঠিকঠাক দিয়েছে কিনা সেটা শুধু গুনবে। এটা হচ্ছে স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে হচ্ছে নাম্বারটা জাস্ট তোমাকে গুনবে, যে তুমি ঠিকঠাক নাম্বার বসিয়েছে কিনা, দাগ নাম্বার দিয়েছো, ঠিকঠাক দাগ নাম্বার দিয়েছো, নাম্বার ঠিকঠাক দিয়েছে কিনা সেটা গুনবে টোটাল, আর কোনো কিছু করবে না। এটা হচ্ছে স্ক্রুটিনি। ওকে, এটাকে তুমি যখন স্ক্রুটিনি করতে যাবে, তখন স্কুলে যখন যাবে স্ক্রুটিনি করতে, তখন তোমাকে মাথায় রাখতে হবে, নর্মাল যদি তুমি 30 দিনের মধ্যে রেজাল্ট পেতে চাও, স্কুলের রেজাল্ট 30 অর্থাৎ 30 দিনের মধ্যে রেজাল্ট করতে চাও, রেজাল্টটা মানে 30 দিনের মধ্যে রেজাল্টটা হয়, স্কুলের রেজাল্ট কত নাম্বার বাড়লো কি বাড়লো না, এটাতে মাত্র 150 টাকা লাগবে পার সাবজেক্ট। স্কুল ট্রেন করতে গেলে পার সাবজেক্ট 150 টাকা লাগবে, মাথায় রাখবে পার সাবজেক্ট 150 টাকা লাগবে 30 দিনের মধ্যে রেজাল্ট পেতে গেলে। আর যদি তুমি 7 দিনের মধ্যে রেজাল্ট পেতে চাও, তাহলে বলা হয় তৎকাল স্কুটিনি। কি বলা হয়? তৎকাল স্কুটিনি। নর্মাল স্কুটিনি বলা হয়, যেটা 30 দিনের রেজাল্ট, পার সাবজেক্ট 150 টাকা লাগবে। আর যদি 7 দিনের মধ্যে রেজাল্ট করতে চাও, এটা বলে তৎকাল স্কুটিনি, যেখানে তোমাদের 200 টাকা লাগবে পার সাবজেক্ট। পার সাবজেক্ট 200 টাকা করে লাগবে। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এখানে কি করবে, জাস্ট তোমাদের জাস্ট নাম্বারগুলো কাউন্ট করবে। ওকে, মাথায় রাখবে জাস্ট কাউন্ট করবে। পার সাবজেক্ট লাগবে কত, নর্মাল করতে গেলে 30 দিনের মধ্যে করতে গেলে 150 টাকা, আর 7 দিনের মধ্যে অর্থাৎ তৎকাল করতে গেলে 200 টাকা করে লাগবে। এটুকু ক্লিয়ার? এটা হলো স্কুটিনি এর ডিটেলস হলো। ওকে, তোমরা করতে পারো স্কুটিনি। এবার ভাবো রিভিউটা কি জিনিস। স্কুটিনি হলো, তোমার রিভিউটা কি জিনিস? অনেক বলে স্যার খাতা রিভিউ করবে। রিভিউ মানে কি? রিভিউ মানে হচ্ছে যে তোমার খাতাটা সবার প্রথম একজন টিচার নেবে, নেওয়ার পর উনি, ধরে নাও এক্সাম্পল দিলাম, একটা 4 মার্কসের কোশ্চেন তুমি লিখেছো, 4 মার্কসের কোশ্চেন লিখেছো, উনি কোশ্চেনের অ্যান্সারটা দেখবে, দেখে মনে হয় আচ্ছা ছেলেটা মোটামুটি ভালোই লিখেছে, আর হাফ নাম্বার বাড়িয়ে দিল, ঠিক আছে। তোমার অ্যান্সারগুলো চেক করবে, অর্থাৎ তুমি যে একটা কোশ্চেন 5 মার্কসের কোশ্চেন 5 মার্কস দিয়েছে বা 3 মার্কস দিয়েছে, অনেকে 2 মার্কস দিয়েছে, 1 মার্কস দিয়েছে, ওটা স্যার আবার চেক করে দেবে সত্যি করে 1 মার্কস দেওয়ার মতো, চেক করে যদি মনে হয় স্যার 1 নাম্বার বাড়িয়ে দিবে। রিভিউ মানে হচ্ছে যে খাতাটাকে একদম অ্যান্সার সহ দেখবে, তুমি ঠিক লিখেছো না ভুল লিখেছো, সত্যি কি এটা 3 পাওয়ার যোগ্য না আরেকটা নাম্বার বেশি পাবে তুমি, এরকম করে করে তোমার খাতাটা চেক করবে, তারপর তোমার নাম্বারগুলো কাউন্ট করবে, ঠিক আছে। তাহলে রিভিউটা খুবই ভালো, রিভিউ করাটা ভালো এই জন্যই, কারণ তোমাদের নাম্বারগুলো অ্যান্সারগুলো চেক করে করে দেখবে সত্যি কি 3 নাম্বার, এটা 4 নাম্বার পেতে নাকি, বা এটা 3 দিয়েছে এটা আরেকটা হাফ নাম্বার বাড়তো, এভাবে তোমাদের এভাবে কাউন্ট করে করে দেখবে। এটা হচ্ছে রিভিউ, ঠিক আছে। এবার শুনবে রিভিউর ক্ষেত্রে দুভাবে হয়, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে তৎকাল। নর্মালটা কি জিনিস রিভিউর ক্ষেত্রে? নর্মাল মানে যে তোমাদের 30 দিনের মধ্যে একটা রিভিউ রেজাল্ট দিবে, অর্থাৎ রিভিউ করলে খাতা, তুমি রিভিউ করলে খাতা, তার 30 দিন পর রেজাল্ট দেবে, আর একটা হচ্ছে 7 দিন পর রেজাল্ট দেবে। এই 30 দিন পর রেজাল্টটা বলা হয় নর্মাল, আর 7 দিনের মধ্যে রেজাল্টটা বলা হয় তৎকাল। তখন তুমি নর্মাল ভাবে করবে, 30 দিনের মধ্যে রেজাল্ট পাবে, সেজন্য রিভিউর জন্য পার সাবজেক্টে তোমাদের লাগবে কত বলো তো? পার সাবজেক্টে লাগবে 600 টাকা। যদি রিভিউ করতে দেবে 30 দিনের মধ্যে রেজাল্ট পেতে চাও, ওকে, এটা নর্মাল বলে, তাহলে পার সাবজেক্টে লাগবে 600 টাকা। আর যদি তুমি 7 দিনের মধ্যে রেজাল্ট পেতে চাও, এটা বলে তৎকাল, পার সাবজেক্টে লাগবে 800 টাকা। ওকে, এবারে এই যে রিভিউর মধ্যে একটা নিয়ম আছে, তুমি ইচ্ছে করলে সব সাবজেক্টে রিভিউ করতে পারো না, তোমাকে কি হবে, তোমাকে যে কোনো 2টি সাবজেক্টে রিভিউ করতে দিতে হবে তোমাকে, ঠিক আছে।
এবার দুটির মধ্যেও নিয়ম আছে কোন দুটি রিভিউ করতে পারবে। ধরে নাও তুমি ইচ্ছা করলে আমি 5টা সাবজেক্ট রিভিউ করতে হবে না, দেখুন দুটি করতে পারবে। এবার কোন দুটি? ধরুন এক্সাম্পল দিলাম যে তোমার যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে বেস্ট অফ 3 বাদ দিয়ে, অর্থাৎ সব থেকে বেশি 3টে সাবজেক্ট যেগুলোতে নাম্বার পেয়েছো, যে 3টাতে সাথে বেশি নাম্বার পেয়েছো, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি ম্যাথসে পেয়েছো 90, আর ফিজিক্সে পেয়েছো 92, কেমিস্ট্রিতে পেয়েছো 85, আর বললাম ইংলিশে পেয়েছো 62। এবার তোমাকে দেখো এই বেস্ট অফ 3 অর্থাৎ সব থেকে বেশি যে সাবজেক্টগুলোতে তুমি নাম্বার পেয়েছো সেগুলো বাদ দিয়ে তারপরে যে কম পেয়েছে যে সাবজেক্ট, সেগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে তুমি রিভিউ করতে পারবে। মাথায় রাখবে, তুমি ইচ্ছা করলে সব সাবজেক্ট রিভিউ করতে পারবে না। বেস্ট 3 সাবজেক্টের নাম্বার বাদ দিয়ে বাকি যে লোয়েস্ট যে নাম্বারগুলো পেয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো দুটি সাবজেক্টে অর্থাৎ দুটি বিষয়ে তুমি রিভিউ করতে পারবে। ওকে, এইটুকু ক্লিয়ার বুঝতে পারলে? রিভিউ রেজাল্ট তুমি 30 দিনে পেতে চাইলে তোমার 600 টাকা লাগবে, ওকে, যেটা বলে নর্মাল। আর 7 দিনে পেতে চাইলে 800 টাকা লাগবে পার সাবজেক্ট। এটুকু ক্লিয়ার? এবার স্যার রিভিউ লাস্ট ডেট কবে স্যার? এই রিভিউ লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11ই মে। 11ই মে হচ্ছে রিভিউ লাস্ট ডেট, সেদিন পর্যন্ত তোমরা রিভিউ করতে পারো। আশা করি ক্লিয়ার? যারা রিভিউ করতে চাও অবশ্যই তোমরা 11 মে পর্যন্ত, 11 মে সময় রবিবার লাস্ট ডে রিভিউ করে তোমরা রিভিউ করে দিও। ওকে, আশা করি রিভিউ রেজাল্টটা আমি চাইবো যে রিভিউ যদি করতে চাও, যদি খুব কম নাম্বার, যদি কনফিডেন্স থাকে স্যার আমার নাম্বার বাড়বেই, ভালো পরীক্ষা দিয়েছি স্যার আমার অনেক বেশি নাম্বার হবে, আমি ইংলিশে 62 পেয়েছি স্যার, আমি 92 পাওয়ার কথা আমার ইংলিশে, তাহলে এই কনফিডেন্স থাকলে রিভিউ করতে দাও এবং 7 দিনের মধ্যে করতে দাও, ঠিক আছে? তাহলে তোমাদের মার্কশিটটা তাড়াতাড়ি তোমরা নতুন নিউ মার্কশিট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারলে রিভিউ এবং স্কুটিনির বিষয়টা কি এবং যার যেটা প্রবলেম সেটা তুমি করতে পারো, সেই বিষয়টা তুমি অ্যাপ্লাই করতে পারো, রিভিউ বা স্কুটিনি, ঠিক আছে? ওকে, আশা করি সবাই তোমরা বিষয়টা বুঝতে পারলে হেল্প হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, টাটা।